আসসালামু আলাইকুম দর্শক। একটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে যে এই যুদ্ধের ফলাফল কি, কে কাকে কিভাবে সহযোগিতা করেছিল এবং শেষ পর্যন্ত কে জিতলো কে হারলো, তার নানা দিক নিয়ে বিশ্লেষণ চলছে। এর মধ্যেই একটি খবর সামনে এসছে, সেটি হচ্ছে ভারতের হামলা প্রতিহতে গোপনে পাকিস্তানকে নজিরবিহীন সহায়তা দেয় চীন। অর্থাৎ ভারত যে হামলা করেছিল সেই হামলা প্রতিহতের ব্যাপারে পাকিস্তান যে অভিযান চালিয়েছিল সেই অভিযানের নেপথ্যে ছিল চীন। এটি নিয়ে কিন্তু নানা সময় কানাঘুষা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ভারতের গণমাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করছে। বলা হচ্ছে গত 7ই মে পাকিস্তানে ভারতের চালানো অভিযান ঠেকাতে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ। এখানে বলা হচ্ছে যে ইসলামাবাদের সেই সক্ষমতা ছিল না ভারতের হামলা প্রতিহত করার জন্য, কিন্তু পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার যন্ত্র এমন ভাবে শেষ মুহূর্তে সাজিয়ে দেয় চীন যে ভারতের সমস্ত অ্যাক্টিভিটিস গুলো, ক্ষেপণাস্ত্র কিভাবে আসছে, বিমানগুলো কিভাবে চলাচল করছে, যুদ্ধ বিমানগুলো সবগুলো তাদের রাডারে ধরা পড়ে এবং সেই অনুযায়ী পাকিস্তান প্রস্তুতি নিয়ে পাল্টা হামলা চালায়। বলা হচ্ছে যে নিজ দেশের সীমান্তের ভেতর থেকে এক রাতের মধ্যে একাধিক যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। অর্থাৎ নিজ দেশের সীমান্তের ভিতরেই ভারতের যেই যুদ্ধ বিমানগুলো সেগুলো সীমান্ত অতিক্রম করে আসতে পারে না, তার আগেই সেগুলি ভূপাতিত হয়, যেটা বলা হচ্ছে যে নজিরবিহীন। তাই আলোচনা শুরু হয় পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং হামলার সময় দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের ভূমিকা নিয়ে। এমন পরিস্থিতিতে চীনের সহায়তায় পাকিস্তান সম্প্রতি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক গবেষণা কেন্দ্রের প্রধান। সোমবার ভারতের গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়। দেশটির সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের মহাপরিচালক অশোক কুমার জানিয়েছেন, পাকিস্তানের স্যাটেলাইট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে দেয় চীন, আর এই কারণেই ভারতের আকাশপথের প্রতিটি পদক্ষেপ সহজেই শনাক্ত করতে সক্ষম হয় পাকিস্তান। এক শীর্ষ কর্মকর্তা বলেন, চীন পাকিস্তানকে তাদের আকাশ প্রতিরক্ষা রাডার পুনর্বিন্যাসেও সাহায্য করে যাতে নজরে আসে ভারতীয় বিমান চলাচল। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরপরেই পাকিস্তানের উপগ্রহ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজিয়ে দেয় চীন। দর্শক খেয়াল করবেন যে এই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার চীন সফর করছেন। তার মানে এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ যে চীন যেভাবে সহযোগিতা করেছে এবং C-10 যুদ্ধ বিমান চীনের তৈরি, সেগুলো দিয়ে ভারতের 2টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। মোট দাঁড়িয়েছে 6টি। ভারত যুদ্ধ বিমান যে ভূপাতিত হয়েছে এটা স্বীকার না করলেও তারা অস্বীকার করেনি, বরং যুদ্ধ বিমান ভূপাতিতের দাবির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ বলে মন্তব্য করেন ভারতীয় বিমান বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তার মানে এটা একদমই স্বীকৃতি, কিন্তু এটা কোনোভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এখন ভারতীয় গণমাধ্যম, অন্যান্য সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু বিষয়গুলো সামনে আনছেন যে হ্যাঁ, পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে ভারতীয় যুদ্ধ বিমান প্রদর্শন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।